হ্যালো ভিউয়ার্স, আমার প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি স্বামী বিবেকানন্দের কিছু অনুপ্রাণিত বাণীর উপর আলোচনা করব। স্বামীজির কথাগুলো আমরা যদি শুনি বা সেগুলো আমরা আমাদের জীবনে কাজে লাগাই, তাহলে অবশ্যই আমাদের উপকারে আসবে। জীবনে চলার পথে তার সেই কথাগুলো আমাদেরকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। শিক্ষক সম্পর্কে স্বামীজির একটা মন্তব্য, যেহেতু একেবারে সম্মুখেই রয়েছে শিক্ষক দিবস এবং সেই দিবস উপলক্ষে আলোচনা যদি কিছুটা করি, তাহলে প্রথমেই স্বামীজির শিক্ষকদের উদ্দেশ্যে একটা বাণী আপনাদের শোনাবো। একমাত্র প্রকৃত শিক্ষক তিনি, যিনি অবিলম্বে ছাত্রের স্তরে নেমে আসতে পারেন। তিনি খুব তাড়াতাড়ি ছাত্রের স্তরে নেমে আসতে পারেন এবং তার আত্মাকে ছাত্রের আত্মার স্থানান্তর করতে পারেন। তার যে আত্মা রয়েছে সেটা একেবারে ছাত্রের আত্মার মধ্যে স্থানান্তর করতে পারেন এবং ছাত্রের চোখ দিয়ে দেখতে, তার কান দিয়ে শুনতে এবং তার মন দিয়ে বুঝতে পারেন। তিনি হলেন প্রকৃত শিক্ষক। স্বামীজি বলছেন, তিনি হলেন প্রকৃত শিক্ষক, যিনি ছাত্রের মনে ঢুকতে পারেন, ছাত্রের চোখ দিয়ে দেখতে পারেন, ছাত্রের মন দিয়ে বুঝতে পারেন, ছাত্রের কান দিয়ে শুনতে পারেন। অর্থাৎ একজন প্রকৃত বা আদর্শ শিক্ষক যখনই ছাত্রের ভিতরে ঢুকতে পারবেন, তখনই তিনি ছাত্রের সমস্ত সমস্যাগুলো সমাধান করতে পারবেন। তাই শিক্ষকতা একটা মহান পেশা এবং সেই পেশাকে আমরা যখন চালিয়ে যাব, তখন শিক্ষকতাকে ব্রত হিসাবে গ্রহণ করব। যারা শিক্ষকতাকে ব্রত হিসাবে মেনে নেয়, গ্রহণ করে, তারাই হলেন প্রকৃত শিক্ষক, আদর্শ শিক্ষক। এবং স্বামীজির মতে একজন আদর্শ শিক্ষক ছাত্রের অন্তরের মধ্যে ঢুকে যান। তিনি ছাত্রকে সবকিছু দিতে চান তার মন দিয়ে। তিনি ছাত্রের কান দিয়ে শুনেন, তিনি ছাত্রের চোখ দিয়ে দেখেন। মহান শিক্ষক দিবস একেবারেই সামনে। সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন আমরা পালন করি শিক্ষক দিবস হিসাবে। তাই আমরা প্রকৃত শিক্ষক হওয়ার চেষ্টা করব। নিজের দায়িত্বটুকু পালন করার চেষ্টা করব। ছাত্রদেরকে দেওয়ার চেষ্টা করব। ছাত্রদের কাছ থেকে জানার চেষ্টা করব তারা আপনাকে কতটুকু আপনার কাছ থেকে পাচ্ছে, সেটা বোঝার চেষ্টা করব। তারপরেই আমরা একজন প্রকৃত শিক্ষক হতে পারব।
স্বামীজি বলছেন এক জায়গায় যে অন্যদের কাছ থেকে যা ভালো তা শিখুন। যে জিনিসটা ভালো অন্যের সেটা শিখুন, তবে তা আনুন এবং আপনার নিজের উপায়ে তা গ্রহণ করুন, অন্যের হয়ে উঠবেন না। তার ভালো জিনিসটা আপনি অনুকরণ করুন, কিন্তু সেটা নিজের হিসাবে গ্রহণ করুন, নিজের মতো করে ব্যবহার করুন। আমরা অন্যের কাছ থেকে শিখব, অন্যের ভালো গুণগুলো আমরা শিখব, অন্যের ভালো গুণগুলো আমরা জানবো, বুঝবো, অন্যের ভালো গুণগুলো আমাদের মধ্যে আয়ত্ত করব। তবে তা একেবারে নিজের উপায়ে গ্রহণ করব, নিজের উপায়ে। আমরা কখনো অন্যের হয়ে উঠব না। অন্যের কাছ থেকে আমি আনবো তা ঠিক, কিন্তু সেটা নিজের উপায়ে নিজে গ্রহণ করব। স্বামীজি বলছে অভিজ্ঞতাই আমাদের একমাত্র শিক্ষক। অভিজ্ঞতাটাই হলো আমাদের একমাত্র শিক্ষক। জ্ঞান শুধুমাত্র একটি উপায়ে পাওয়া যায়, এবং সেটা হলো অভিজ্ঞতার উপায়। জানার অন্য কোনো আর উপায় নেই। সমাজ থেকে অভিজ্ঞতা নিতে হবে, এবং অভিজ্ঞতাটাই হলো একটা শিক্ষক। অভিজ্ঞতাটাই শিক্ষক। এবং জ্ঞান অর্জন করতে হয় অভিজ্ঞতার উপর নির্ভর করে। স্বামীজি বলছেন জানার আর অন্য কোনো উপায় নেই। তোমাকে জ্ঞান অর্জন করতে হবে অভিজ্ঞতার উপর। অতএব কাজ করতে থাকো, অভিজ্ঞতা হোক, সেখান থেকে শিখো, অন্যের ভালো জিনিসগুলো অনুকরণ করো, তবে সেটা নিজের করে গ্রহণ করো। ডাইরেক্ট অন্যকে অনুকরণ না করে সেটা নিজের হিসাবে গ্রহণ করো। কোনো কিছু যেটা আমাদেরকে দুর্বল করে শারীরিক, বুদ্ধিভিত্তিক এবং আধ্যাত্মিকভাবে, সেটাকে আমরা বিষ হিসাবে প্রত্যাখ্যান করব। যে জিনিসটা আমাদেরকে দুর্বল করছে শারীরিকভাবে, মানসিকভাবে, বুদ্ধিভিত্তিকভাবে, আধ্যাত্মিকভাবে, সেটাকে আমরা বিষ হিসাবে প্রত্যাখ্যান করা উচিত। আমরা সেটাকে বিষ হিসাবে প্রত্যাখ্যান করব। কারণ যেটা আমাদেরকে দুর্বল করছে সেটাকে আর রাখবো না, গ্রহণ করব না, সেটা প্রত্যাখ্যান করা উচিত। যেটা নিজের মনকে দুর্বল করছে, নিজের শরীরকে দুর্বল করছে, নিজের বুদ্ধিকে দুর্বল করছে, আধ্যাত্মিকতাকে দুর্বল করছে, সেটাকে বিষ মনে করে সেটাকে এক্ষুনি প্রত্যাখ্যান করা উচিত। এবং সবচেয়ে বড় দুর্বলতা হলো, সবচেয়ে বড় পাপ হলো যারা নিজেকে দুর্বল মনে করে। আপনি দুর্বল নন। যারা নিজেকে দুর্বল মনে করে তারা বড় পাপ করে। আপনি দুর্বল হলেন কিভাবে? কোনো অবস্থায় আপনি দুর্বল নন, এটা ভুল ধারণা আপনার। আপনি দুর্বল নন। যারা নিজেকে দুর্বল ভাবে তারা সবচেয়ে বড় ভুল করে। আপনার নিজের উপর আত্মবিশ্বাস আনুন, কনফিডেন্ট, এবং সেই আত্মবিশ্বাস নিয়ে আপনি কাজ করুন। সেই আত্মবিশ্বাসটুকু নিয়ে আপনি কাজ করুন। আপনি দুর্বল নন।
স্বামীজি বলছে মেয়েদের আগে তুলতে হবে, সকলকে জাগাতে হবে, তবতে দেশের কল্যাণ, ভারতের কল্যাণ। মেয়েদেরকে আগে আমাদের জাগাতে হবে, মেয়েদেরকে পড়াশোনা করে এগিয়ে নিয়ে যেতে হবে, পুরুষের সাথে সাথে মেয়েদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, সবাইকে জাগাতে হবে এই দেশে, তবেই তো দেশের কল্যাণ, ভারতের কল্যাণ। যখন ভারতের সব শ্রেণীর মানুষ জাগবে, দেশের সব শ্রেণীর মানুষ জাগবে, দেশের সব শ্রেণীর মানুষ এগিয়ে আসবে, তখনই হবে দেশের কল্যাণ, ভারতের কল্যাণ। তাই আমরা মেয়েদেরকে আগে জাগাবো, মেয়েদেরকে বুঝাবো, মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাব। মনের মতো কাজ পেলে অতি মূর্খ করতে পারে, যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান, কোনো কাজই ছোট নয়। মনের মতো যদি একটা কাজ পায় তাহলে একেবারে মূর্খ সেটা করে নিতে পারবে তার মনের মতো। তার মনের মতো যদি একটা কাজ একজন মূর্খ পায় তবে সে সেটা করে নিতে পারবে, অসুবিধা নেই। যে লোকটা সকল কাজকে নিজের মনের মতো করে নেয়, সব কাজকে নিজের মনের মতো করে নেয়, সেই হলো বুদ্ধিমান। এবং মনে রাখা দরকার পৃথিবীর কোনো কাজই কিন্তু ছোট নয়। তাই প্রত্যেকটা কাজকে মনের মতো করতে হবে, কারণ তোমার মনের মতো কাজ সেটা তো তুমি করতেই পারবে অনায়াসে। কিন্তু সব কাজকে তুমি যদি মনের মতো করতে পারো তাহলে তুমি হলে বুদ্ধিমান। অতএব আমাদের উচিত আমরা প্রত্যেকটা কাজকে মনের মতো হিসাবে করব, একেবারে মনের মতো করব। কোনো কাজকে আমরা কখনো ছোট ভাবব না, ছোট হিসাবে দেখব না, সব কাজকেই আমরা বড় হিসাবে দেখব। যেরকম বীজ আমরা বুনি সেরকম ফসল আমরা পাই। আমরাই আমাদের ভাগ্য তৈরি করি, তার জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই, কাউকে প্রশংসা করারও কিছু নেই। যেরকম বীজ বুনবে সেরকমই তো ফল ধরবে, যেরকম কাজ করবে ফলটা ঠিক সেরকম ভাবেই পাবে। তুমি যেভাবে কাজ করবে ফলটা ঠিক সেভাবেই পাবে। আমরা নিজেরাই আমাদের ভাগ্য তৈরি করি, আমরা নিজেরাই আমাদের ভাগ্য তৈরি করি, তার জন্য কাউকে আমাদের দোষারোপ করার কিচ্ছু নেই এবং কাউকে প্রশংসা করারও কিছু নেই। আমরা নিজেরাই কি করি, আমাদের ভাগ্য তৈরি করি। আমরা নিজেরাই নিজেদের ভাগ্য তৈরি করি, এর জন্য কাউকে দোষারোপ করার প্রয়োজন নেই, প্রশংসা করারও প্রয়োজন নেই। তুমি যেমন কাজ করবে ঠিক তেমন ফল তুমি পাবে। বীজ যেমন বুনবে ফসল তো ঠিক তেমনই হবে। তাই কাজ করতে থাকো, সফল অবশ্যই হবে। কাজ না করে ফল লাভের চেষ্টা করাটা ভুল। প্রতিটা ক্ষেত্রে শুধু কাজ করো, কাজ করো, কাজ করতে হবে। কাজ না করে কখনো ফল লাভের আশা করা ঠিক নয়। আমাদের কাজ করতে হবে।
যেমন কাজ করবে ঠিক তেমনই তুমি ফল পাবে। আমরা যত বেশি বাইরে আসি এবং অন্যদের ভালো করি, ততই আমাদের হৃদয় শুদ্ধ হবে এবং ঈশ্বর তাদের মধ্যেই থাকবেন। যত বেশি আমরা বাইরে আসব, অন্যদের ভালো করার চেষ্টা করব, ততই আমাদের হৃদয় শুদ্ধ হবে। যত বাইরে আসব, অন্যদের ভালো করব, ততই আমাদের হৃদয় শুদ্ধ হবে এবং ঈশ্বর তাদের মধ্যেই থাকেন, তাদের মধ্যেই থাকেন যাদের হৃদয় শুদ্ধ এবং পবিত্র। এই সবসময় আমরা অন্যের ভালো করার চেষ্টা করব। আমরা যদি অন্যের ভালো না করি, তাহলে নিজের ভালো হবে না। অন্যের কল্যাণের মধ্য দিয়েই নিজের কল্যাণ, অন্যের ভালোর মধ্য দিয়েই নিজের ভালো। যারা অন্যের ভালোর চিন্তা করে তাদের নিজের ভালো হয়, আর যারা অন্যের ভালোর চিন্তা করে না, যারা সব সময় অন্যের ক্ষতি করতে চায়, যারা সব সময় অন্যের ক্ষতি করে থাকে, তাদের ভালো কিন্তু কখনো হয় না। তাই আমরা সব সময় অন্যের কল্যাণের কথা চিন্তা করব, অন্যের মঙ্গলের কথা চিন্তা করব, অন্যের ভালোর কথা চিন্তা করব। তাই আমরা একটা সংকীর্ণতা থেকে বেরিয়ে আসতে হবে। নিজের মনের সংকীর্ণতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং অন্যের কথা চিন্তা করতে হবে। মনে রাখবে, তোমার জন্ম তোমার জন্য হয়নি, তোমার জন্ম হয়েছে সমাজের কল্যাণের জন্য, সমাজের মানুষের কল্যাণের জন্য। প্রিয় দর্শকরা, আমার সম্মানিত ভিউয়ার্সরা, আশা করি আমার আলোচনায় ভালো লাগবে। না লাগার তো কথা নয়। ঠিক একইভাবে প্রতিদিনই আপনাদের সামনে নিয়ে আসব বিশ্বের মহান মনীষীদের কিছু কথা, অনুপ্রেরণামূলক কথা, যে কথাগুলো আপনার জীবন, আমার জীবন, আমাদের প্রত্যেকের জীবন বদলে দিতে পারে, আমাদের জীবনে নিয়ে আসতে পারে আনন্দের ঝর্ণা দ্বারা, আমাদের জীবনকে আরো সুন্দর করতে পারে। আমরা প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষেত্রে বিশ্বের এই মহান মনীষীদের কথাগুলো অনুসরণ করে চলব। তাদের আদর্শকে আমাদের আদর্শ হিসাবে গড়ে তুলব। তাদের চিন্তাধারাটাকে আমাদের চিন্তাধারার মধ্যে নিয়ে আসতে পারব। তবেই তো আমরা জীবনে সফল হব। আজ এতটুকুই। কাল আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুখে থাকেন, আনন্দ থাকেন। জয় হিন্দ।